হচ্ছে শিবানী দাস। বয়স কত? বয়স 45-43 হয়ে যাবো আর কি। ঘটনাটা কি হয়েছে, কি শুনছেন? ঘটনাটা আমি শুনছি, এই তো আমি ভোরবেলা আমার কাছে ফোন করছে, আমার সমুদ্রফুলা ফোন করছে, কিছু তাড়াতাড়ি আইও, শিবানী ফিসিরে কেড়াদানি কুবাইছে। তো শুনে সেটাতে আমি তাড়াতাড়ি করে আমার মিসেস লইয়া আমি অটো রিজার্ভ করে আইছি। আওয়ানোর পরে এসে দেখলাম তাড়াতাড়ি শুনলাম হের ছোটোগুলো বাড়ি থাকে না, বাড়িতে আসলো না, হের বড় খোলা থাকে মেলাঘর। এই মেলাঘর তো শূন্য হয়েছে, জি জামাই হয়তো মেলাঘর। আর হের পরে দ্বিতীয় বিয়া করছে, হের বাড়ি বেলুনিয়া। হের লোক একটু টকজক হয়েছিল, একটু হালকা, যেটা শুনছি। পরে আমি কতদিন আগে টকজক? এটা ওই যাবো আজকে প্রায় 15-20 দিনের উপর হয়ে যাবো মনে হয়, আমি সঠিক জানি না। কতদিন ধরে থাকতেছে এই বাড়ি? হ্যাঁ, হ্যাঁ থাকতো সপ্তাহ ওই বাবার বাড়ি 16-17 বছর হয়ে যাবো। 16-17 বছর হ্যাঁ ধরে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বেশ মনে হয় বেশি বার, সঠিক ইয়ে নাই। বাবার নাম কি হ্যাঁ, বাবা মহিলার? হচ্ছে কালোচন্দ্র দাস। কি করতে দেন মহিলার? এনে কাজ কাম কাজ করতো আর কি, কাজ করতো। মানে কি মনে হয়, মানে কারা করতে পারে ঘটনাটা? কিতা করতাম দেওয়ার আয় না, হেলাও তো কোনো এমনি ঝগড়া আমি শুনছিও না কেউ লোক আছে, শুধু এর দূরে শুনছি একদিন হের মিসেসে পরের স্বামী হের একটু দম পাইছে, ওই বাড়ির কাজ লইয়া, কাজ টাজ লইয়া একটু হেরে দম পাইছে। ছেলে মেয়ে কতজন? হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, এই এলাকাটার কি নাম? এটা গোলাঘাট স্কুল পাড়া। আচ্ছা, কটার সময় শুনছেন আপনি? আমি তো 5টা-10টা বাজবো। যে লোকটা মারা গেছে, হ্যাঁ, এই লোকটা কোন জায়গা পড়ে রয়েছে এখন বর্তমানে? আপনার তো গোলাঘাট স্কুল পাড়া, এর বাড়ির নিচে জমি টমি নেই? জমিনে পড়ে রয়েছে। আচ্ছা, কেউ কি সন্দেহ আছে যে এই ঘটনাটা? না, আমার এমন নাই। আপনার নাম কি? আমার নাম চন্দন দাস। বাসা কোন জায়গায়, কি করে? টেপানি, আমি রাজমিস্ত্রি কাজ করি। আজকে সকাল 5:30টার দিকে একটা ইনফরমেশন আসে আমাদের কাছে যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি আমাদের এখানে পুলিশ অফিসাররা আসেন, মোবাইল ফরেন্সিক টিম আসে, আমাদের ক্যানাইন ইউনিট আসে। এখানে দেখা যায় যে একজন মহিলার বডি উপরে পাওয়া যায়, ওনাকে আইডেন্টিফাই করা হয়, ওনার নাম শিবানী দাস, অলমোস্ট 46-47 ইয়ার্স ওল্ড। বডিতে ইঞ্জুরি মার্ক আছে। এখন স্পট এক্সামিনেশন চলছে বাই ফরেন্সিক টিম। এটা কি মহিলার বাড়ির পাশে পাওয়া হ্যাঁ, গেছে? একদম বাড়ির পাশে, ওনার বাড়ির পেছনে, এটা ক্ষেতের মধ্যে পাওয়া গেছে ওনাকে। ডগ স্কোয়াডের মাধ্যমে কি কোনো কিছু? ডগ স্কোয়াডের মাধ্যমে না, ডগ স্কোয়াডের মাধ্যমে কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি, কেন কি ট্র্যাকার ডগ মহিলারই সেন্ট ক্যাচ করেছে, তো কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি। মহিলার পরিবারের পক্ষ থেকে মানে স্পেসিফিক কোনো অভিযোগ এখনও আসেনি, কিন্তু ওনার ছেলেরা আছেন, ওনার 2 ছেলে আছে, ওনার ছোট মেয়ে আছেন সরি, আর ওনার হাজব্যান্ডকে ইনফর্ম করা হয়েছে। তো এদের থেকে কমপ্লেন না হবে, নাহলে আমরা সোমোটো নিয়ে নেবো। সমটা আপনার যদি ওদের কাছে কমপ্লেন না থাকে, নাহলে উই উইল টেক আপ ইনভেস্টিগেশন। এখনো পর্যন্ত কিছু উদ্ধার করা হয়নি, বা আশপাশ বা কি দিয়ে তাকে মারা হয়েছে বা কিছু না, মানে এই ধরনের কোনো এভিডেন্স এখনো পাওয়া যায়নি? যেটা পিওতে বা ওনার বডি এক্সামিনেশনে যেটা পাওয়া গেছে যে কিছু ডিপ কাট ইঞ্জুরিজ আছে। আমি এখন এটা বাকিটা ফরেন্সিক ওপিনিয়নের পরে আমি কমেন্ট করতে পারবো। ওনার মোবাইল ওনার বডির পাশেই পাওয়া গেছিলো, তো বাকিটা আই গেস ইনভেস্টিগেশন একটু প্রসিড করলে আর একটু ফার্দার ডিটেলস পাওয়া যাবে। আপনি স্যার গোমতী এডিশনাল এসপি? জি, নাম স্যার? শফিক দে।